বিষয় মহরম মাসের গুরুত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব ইসলামী বছরের প্রথম মাস মহরমের গুরুত্ব সম্পর্কে। মহরম ইসলামের 4টি সম্মানিত মাসের একটি। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকা এবং বেশি বেশি নেক আমল করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল আশুরা, অর্থাৎ মহরমের 10 তারিখ। ইবনে আব্বাস থেকে বর্ণিত, মুহাম্মদ মদিনায় এসে দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখে। তারা জানল, এই দিনে আল্লাহ মূসা আলাইহিসসালামকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসার ব্যাপারে আমরাই বেশি হকদার। এরপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। আরও একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজা পূর্ববর্তী 1 বছরের ছোট গুনাহের কাফফারা হওয়ার আশা করা যায়। তবে শুধু 10 মহরম নয়, 9 ও 10 মহরম অথবা 10 ও 11 মহরম মিলিয়ে 2টি রোজা রাখা উত্তম। এ মাসে আমাদের উচিত বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, কুরআন তিলাওয়াত করা, নফল এবাদত করা এবং গুনাহ থেকে দূরে থাকা। সবশেষে মহরম আমাদের শিক্ষা দেয় আল্লাহর আনুগত্য, ধৈর্য এবং সত্যের পথে অবিচল থাকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহরম মাসের মর্যাদা রক্ষা করার এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।